সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, এমন সময় বস কল দিয়ে বলে তোমাদের জন্য একটা স্পেশাল খাবারের ব্যবস্থা করা হয়েছে, অ্যারাবিয়ান খাপসা, রাজলক্ষ্মী ভূতের আড্ডা রেস্টুরেন্টে। সাথে সাথে একটা পিক পাঠিয়ে দিলেন। পিক দেখার পর আমার আর তর সহ্য হচ্ছিল না। এটা একটা অসাধারণ খাবার, এত সুন্দর খাবার, মনে হচ্ছে এটা ভূতেরাই তৈরি করেছে, অনেক মজা হবে। এত বড় ডিক্স একার পক্ষে খাওয়া অসম্ভব ব্যাপার। অবশেষে চিন্তা করলাম এই খাবার কোনোভাবে মিস করা যাবে না, তাই আমি হাঁটা শুরু করলাম। আরো দ্রুত হাঁটলাম, আরো জোরে হাঁটলাম, দৌড়ের মতো করে হাঁটলাম। হাঁটতে হাঁটতে দেখি পাশে দুই কপতি গল্প করতেছে। এত কিছু দেখার সময় নেই, দ্রুত ঢাকায় যেতে হবে, এই খাবার কোনোভাবে মিস করা যাবে না। রাস্তাতে বের হয়ে দেখি একটা রেসিং কার দাঁড়িয়ে আছে। এটা দেখে মনে হলো একটা পোস্ট দিয়েই যায়। পোস্ট দিতে দিতে মনে পড়লো খাবারের কথা। এবার মনে হয় খাবারটা মিস করেই ফেললাম। সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল, দ্রুত গিয়ে গাড়িতে উঠে বসলাম। গাড়িতে উঠে ড্রাইভারকে বললাম, আজকে তোমার জীবনে সবচেয়ে বড় রেসিং খেলতে হবে, কারণ আমাদের বস আমাদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা করছে। যদি এই খাবারটা না খেতে পারি তাহলে আমার আত্মা অতৃপ্ত থেকে যাবে। তখন ড্রাইভার বলে, স্যার আপনি কোনো চিন্তা করেন না, আমি রেসিং খেলতে খুব পছন্দ করি, আপনি শুধু সিট বেল্ট বেঁধে নেন আর আমার খেলা দেখেন। সাথে সাথে আর কত সময়ের মধ্যে আপনাকে ঢাকা যেতে হবে আপনি শুধু বলেন, তার আগেই আমি আপনাকে পৌঁছে দেব, আপনার খাবারে কখনোই সমস্যা হতে দিব না। তো এবার ড্রাইভারের রেসিং দেখতেছিলাম, জীবন হাতে নিয়ে চলার মতো। সে ঝড়ের গতিতে গাড়ি চালায়, মাঝে মধ্যে মনে হয় সে কি গাড়ি চালায় নাকি প্লেন চালায়। এমন অবস্থায় ঢাকা গুলশানের দিকে ঢুকলাম। পাশের বিল্ডিং দেখে মনে হলো এটা মনে হয় বাংলাদেশ না, এটা মনে হয় উন্নত কোনো বিশ্বের মধ্যে ঢুকে গেছে। এত সুন্দর সুন্দর বিল্ডিং দেখে ড্রাইভারকে বললাম, তুমি একটু স্লো করো, একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখে নেই। এই সাথে সাথেই ড্রাইভার আমাকে বলে উঠলো, স্যার আপনার কিন্তু খাবার মিস হয়ে যাবে। তখন তো আর মাথা ঠিক নেই, তাড়াতাড়ি ড্রাইভারকে বললাম, তুমি দ্রুত গাড়ি চালাও, কোনো দিকে দেখবে না, দ্রুত গাড়ি চালাও, খাবার কোনোভাবে মিস করা যাবে না। এই প্রাকৃতিক সৌন্দর্য এমনই থাকবে, এটা পরেও দেখা যাবে। আমরা যখন ফিরবো তখন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব, কিন্তু আমরা যে খাবার খেতে যাচ্ছি এই খাবার কখনোই পাওয়া যাবে না, কারণ ভূতদের মন মাইন্ড ঠিক থাকে না। ভূতরা যদি তাদের মন মাইন্ড ভালো না থাকে সেক্ষেত্রে তারা কখনোই খাবার বানায় না, এবং মানুষও যদি তাকে বশ ঠিকঠাক করতে না পারে সেক্ষেত্রে সে খাবার বানাবে না। সেক্ষেত্রে আমরা এই খাবারটাকে মিস করব, সেই কারণে কোনোভাবে মিস করা যাবে না। তুমি দ্রুত গাড়ি চালাও, তাড়াতাড়ি খাবার আমাদের খেতেই হবে। ইতিমধ্যে গুলশান 1-2 এয়ারপোর্ট পার হয়ে উত্তরা রাজলক্ষ্মীতে এসে পড়লাম। এমন সময় ড্রাইভার বলল, স্যার আমরা এসে গেছি। এবং ড্রাইভার আমাকে রিকোয়েস্ট করে যে, স্যার আপনি তো এত উদ্গ্রীব হয়ে গেছে না, মনে হয় কি নাকি আপনি আমাকে একটু ভূতের আড্ডাতে নিয়ে যাবেন। তখন আমি বললাম, তোমাকে কি ভূত অ্যাপয়েন্টমেন্ট দিছে? স্যার কেমনে ভূতে অ্যাপয়েন্টমেন্ট দেয়? ভূত রাত্রিতে তোমাকে স্বপ্নে এসে যদি অ্যাপয়েন্টমেন্ট দেয় তবেই তুমি যেতে পারবা। তুমি এখন ওয়েট করো, আমি এখন রেস্টুরেন্টে গিয়ে দেখি কয়টা ভূত আছে। এসে দেখি ও মাই গড, খাবার রেডি। ভূতেরাও নাই, ভূতরা সব কিছু ভানিশ হয়ে গেছে, কিন্তু খাবার এখানে রয়ে গেছে। অবশেষে চলে আসলাম ভূতের আড্ডা রেস্টুরেন্টে। এখানে ভূতেরাই রান্না করে, ভূতেরাই সার্ভ করে আমাদের জন্য। ভূতেরা আগে থেকেই আরাবিয়ান খাপসা রান্না করে রেখে দিয়েছে। আমি মনে করছিলাম ভূতদের সাথে কিছু সেলফি তুলবো, কিন্তু এই ভূতরা দেখা দেয় না। তবে তাদের খাবার ছিল অসাধারণ। আমি তো খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, পেটে জায়গা নেই, কিন্তু মন আরো খেতে চায়। খাইতে খাইতে পাগল হয়ে যায়, তবুও খাওয়ান ছাড়তে রাজি নাই। বরিশাল থেকে আসছি, খাওয়ান খাইতেই থাকবো, যত পারি তত খাবো, পেটে না হলে মুখ পর্যন্ত খাবো। এই খাওয়ান দেখে বস আমাকে বলে যে তোমার কি আরো লাগবে? আমি বললাম, যদি ভূতেরা রাজি থাকে, যদি তারা রান্না করে দেয় তাহলে যাইতে যাইতে লঞ্চে খাবো, আরেক ডিশ দেন। সর্বোপরি আমাদের বসদেরকে ধন্যবাদ, তারা সবসময় ইউনিক চিন্তা করে, ইউনিক খাবার প্রদান করে এবং ইউনিক কিছু করতে ভালোবাসে।